ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মন থেকে প্রার্থনা করি। আজকে আমি তোমাদের প্রত্যেকদিন সকালে বলি যে আমি বিকেলে কি নিয়ে রিডিং করব, তো আমাকে তোমরা টপিক বলে দেবে, আমি সেই টপিকের উপরেই চেষ্টা করব রিডিং করার। তো আজকের এক ভাই কিংবা বোন, আই হোপ তিনি ফিমেল হবে, স্নেহা পাল নাম লেখা। তো তিনি আমাকে লিখেছে যে দিদি, তৃতীয় ব্যক্তির জন্য আমাকে সেই পার্সন যে এত কষ্ট দিল, সে কি সেটা কোনোদিন অনুভব করতে পারবে, বা সে কি তার কর্মের ফল পাবে? মানে যে মানুষ, যে ব্যক্তি, যে ভালোবাসার মানুষ, আমরা যাকে বেশি সব থেকে বেশি ভালোবাসি তার কাছ থেকে আমরা এক্সপেকটেশন রাখি যে সেই মানুষটা আমাদের আনন্দে রাখবে, সে আমাদেরকে বুঝবে, সে আমাদের জীবনের একটা অঙ্গ মনে করি। এবার সেই অঙ্গ যদি কোনো না কোনোভাবে আমাদের মানসিকভাবে মানে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে, বা যন্ত্রণা দেয়, বা কষ্ট দেয়, বা মিথ্যা অপবাদ দেয়, বা বেইমানি করে, সেটাকে অ্যাকসেপ্ট করা যায় না, সেটা অনেক বড় একটা ঘা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি একটাই জিনিস জানতে চাইছো যে যে ব্যক্তি তোমার জীবনের দুঃখ বা কষ্টের কারণ, তার কর্মফল সে পাবে কিনা। অবশ্যই আমরা দেখে নেবো এনার্জি রিডিংয়ের মাধ্যমে। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো, এনার্জি অবশ্যই কানেক্ট করো, লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে, হাইপের মাধ্যমে এনার্জি অবশ্যই কানেক্ট করবে, ঠিক আছে? যে ব্যক্তিকে নিয়ে রিডিং দেখছো তার অবশ্যই আমরা এনার্জি দেখবো, তার স্যাডো সাইড দেখবো, সে ভবিষ্যতে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থাকবে, তার জীবনে কি আসতে চলেছে, সব কিছু দেখে নেবো। তার আগে বলবো ঝটপট করে এনার্জি কানেক্ট করো। চলো দেখে নিই তোমার সাথে যারা অন্যায় করেছে, যে মানুষ তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলে বা সব থেকে বেশি ভালোবেসেছিলে, সেই মানুষটা তোমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, সেই মানুষটা তার কি কর্মফল আপকামিং দিনে পেতে চলেছে দেখে নেবো। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। আই নিড ইউর হেল্প, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে, তার কাছের মানুষ যাকে সে সব থেকে বেশি ভালোবেসেছিল, তার দ্বারা যে সে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছে, সেই যন্ত্রণার কর্মের ফল সেই ব্যক্তি কি পেতে চলেছে আপকামিং দিনে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। কোন পরিস্থিতির নিচে তাকে দাঁড়াতে হবে, তার জীবনের স্যাডো সাইড কী হবে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তার লাইফের স্যাডো সাইড কী হতে চলেছে, অবশ্যই রিডিংটিকে ক্লেম করবে, হ্যাঁ, লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না। এবং যারা নতুন বন্ধু আছো, প্লিজ কাইন্ডলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইল স্ক্রিনে চলে যায়। বটম অফ দ্য ডেকে আছে ব্যাড টাইমিং, ডেফিনেটলি কার্মা ফল এটা, ঠিক আছে? আর দেখে নেবো কোন পরিস্থিতির মধ্যে আপকামিং দিনে সে আসতে চলেছে, তার জীবনে কোন পরিস্থিতির মধ্যে সে আপকামিং দিনে আসতে চলেছে। তোমার সাথে যে ব্যক্তি অন্যায় করেছে, সেই ব্যক্তি আপকামিং দিনে কোন পরিস্থিতির মধ্যে আসতে চলেছে, সেই ব্যক্তি আপকামিং দিনে তার জীবনে কোন কর্মফল পেতে চলেছে, কোন পরিস্থিতির মধ্যে আসতে চলেছে, কোন কর্মফল সে পেতে চলেছে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। কোন পরিস্থিতির মধ্যে আপকামিং দিনে সে আসতে চলেছে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড। ওকে, চলো দেখে নিই যে ব্যক্তি তোমার জীবনের মানসিক কষ্টের কারণ, তার জীবনে কি প্রবলেম সে আপকামিং দিনে ফেস করতে চলেছে, তার জীবনের অন্ধকারতম দিকটা কি, যে মানুষটা তোমাকে অন্ধকার দিয়েছে তার জীবনে কি আসতে চলেছে। দেখো, একটাই কথা বলবো, যে মানুষটাকে দেখে তুমি প্রেমে পড়ে গেছিলে, বা যাকে দেখে তোমার মনে হয়েছিল এই মানুষটাই সেই মানুষটা যাকে আমি চাইলেও ভুলতে পারছি না, বা যার চোখকে আমি ভুলতে পারছি না,
যার সাথে তোমার এক দেখাতে হয়তো প্রেম হয়ে গেছিল, বা যার সাথে তোমার এক দেখাতে ভালোবাসা হয়ে গেছিল, সেটা তোমার দিক থেকে ভালোবাসা থাকলেও তার দিক থেকে সেটা ফ্ল্যাটি নেচার ছিল। ঠিক আছে, ছেলেটা বা মেয়েটা যেই বলো তার ক্যারেক্টারই বোধহয় এরকম টাইপ অফ ফ্ল্যাটি টাইপের, ফ্ল্যাটি বাজ বলা হয় না, যে কিনা ওই ভালোবাসার সঠিক অর্থ বা ভালোবাসার যথার্থ মূল্যায়ন করতে পারে না। অ্যাকচুয়ালি ভালোবাসা কথাটা মানে বোঝে না, অ্যাকচুয়ালি ভালোবাসাকে সে সম্মান করতে পারে না। তার কাছে ভালোবাসা মানে সেক্সুয়াল রিলেশনশিপ, তার কাছে ভালোবাসা মানে ফ্ল্যাটিবাজ, মানে টাইম পাস করা, একটা ফিজিক্যালি অ্যাট্রাকশন, এরকমই টাইপ অফ কিছু। রোভিং আইস সেটা ইন্ডিকেট করছে, ফার্স্ট কাট সেটা ইন্ডিকেট করছে। তোমার দিক থেকে ভালোবাসা ছিল, তার দিক থেকে তুমি ফিল করতে পারো একটা সময় গিয়ে যে যাকে আমি মন থেকে ভালোবাসলাম সে আমার সাথে মাইন্ড গেম খেললো, বা সে ফ্ল্যাটিবাজ নেচারের ছেলে কিংবা মেয়ে যে ভালোবাসাটাকে রেসপেক্ট করতে জানে না, বা আমার ভালোবাসাটাকে সে ডিসরেসপেক্ট করেছে, যাকে আমি বিশ্বাস করেছিলাম। কারণ সেই ব্যক্তি তার জীবনে তার কর্মের ফল হবে, সে এমন একটা জীবন লিড করবে যেখানে দাঁড়িয়ে সে কোনোদিন না স্টেবিলিটি পাবে না বা স্টেবল হতে পারবে না লাইফে, না কোনো স্টেবল রিলেশনশিপ তার থাকবে না। তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সেই ব্যক্তির কোনো স্টেবল রিলেশনশিপ থাকবে না তার জীবনে। সব থেকে মূলত কি বলতো, যে মানুষটার জন্য তুমি রিডিং দেখছো যে সে তার কর্মের ফল ভোগ করবে কি না, প্রথম কথা বলে রাখি, সে ছেলেই হোক মেয়েই হোক সে নার্সিসিস্ট। সে ছেলেই হোক মেয়েই হোক সে নার্সিসিস্ট, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভালোবাসাটা তার কাছে টেকেন ফর গ্রান্টেড। ভালোবাসা নিয়ে সিরিয়াস ব্যাপারটা তার মধ্যে আমি দেখতে পাই না। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে তার কাছে মাল্টিপল অপশান আছে, তার কাছে সবাই সমান। সে আলটিমেট নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, যেটা তার ক্যারেক্টার। আমি জাস্ট ক্যারেক্টারটা বর্ণন করলাম। এরকম মানুষ যদি তোমার লাইফে থেকে থাকে, অবশ্যই রিডিংটি তোমার। যদি মনে হয় আমার পার্টনার এরকম না বা আমার রিলেশনশিপ এরকম না, অবশ্যই ভাই বা বোন যেই হও না কেন লেট গো করে দেবে, সিরিয়াসলি নেবে না। কারণ এখানে একটা মানুষের চরিত্র ফুটে উঠেছে। আমি যে রিডিং করছি সেই রিডিংয়ে একটা মানুষের চরিত্র কেমন সেই চরিত্রটা ফুটে উঠেছে। অ্যাকচুয়ালি এই ব্যক্তি XYZ এর চরিত্রই ভালো না, ক্যারেক্টারটাই ভালো না, যেখানে দাঁড়িয়ে তার কাছে রিলেশনশিপটা জাস্ট এ অপশনস, জাস্ট এ অপশনস, ভালোবাসা নয়, রিয়েল লাভ নয়। সে নিজের স্বার্থ দেখছে যে আমি এক্সকে নিয়ে চলতে চাই না ভবিষ্যতে ওয়াইকে নিয়ে চলতে চাই। চুজিং বিটুইন লাভার্স কম্পেয়ার্স কমপ্লিটলিং ফর অ্যাফেকশনস। আমি কার প্রতি অ্যাট্রাক্টেড, আলটিমেট তুমি যাকে নিয়ে দেখছো, তুমি তো জানতে চাইছো, এখানে অনেকেই জানতে চাইছে সে তার কর্মের ফল ভোগ করবে না। আমি তাকে এত ভালোবেসেছিলাম, সে আমাকে এত দুঃখ দিল, কষ্ট দিল বা বেইমানি করলো, সে তার পাপের ফল ভোগ করবে না? করবে তো, করবে তো, ডেফিনেটলি করবে। আমি বলতে থাকছি তোমাদের, তোমরা ধৈর্য ধরে শোনো, রিডিংটা বড় হবে না, ছোটই হবে। আজকে সে তার নিজের ইচ্ছা মতন লাইফ লিড করছে না, কাকে তার লাইফে রাখতে হবে, কাকে তার লাইফ থেকে ছুঁড়ে ফেলতে হবে, কার সাথে ফ্ল্যাটিবাজ করতে হবে, কাকে ম্যানুপুলেশন করতে হবে, সবটাই তার নিজের ইচ্ছা মতন না। সে এটুকুনি বোঝাতে চায় যে তার মধ্যে কোনো ইমোশনস নেই। সে ভালোবাসা মানে বোঝে না। ভালোবাসা তার কাছে একটা শারীরিক আকর্ষণ, ভালোবাসা তার কাছে একটা অ্যাট্রাকশন। ভালোবাসা মানে তার কোনো ছেলে বা মেয়ের সাথে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম পাস করা, তার সাথে ঘোরা, তার সাথে ফ্ল্যাটিবাজ করা, এগুলো ভালোবাসার প্রকৃত অর্থ। XYZ যাকে নিয়ে রিডিং দেখছো সে তার প্রকৃত অর্থে ভালোবাসার মানেটা জানে না। হ্যাঁ, হতে পারে তুমি তাকে সত্যিকারের ভালোবেসেছিলে, কিন্তু সে সেটা ডিজার্ভ করেনি। সে তোমাকে তার লাইফে তুমি যে একজন মানুষ সেটা নয়, তার লাইফেও অনেক মানুষ আসে গেছে, তার লাইফেও অনেক ছেলে কিংবা মেয়ে এসেছে বা গেছে। তাকেও তোমার মতন, মানে সে আলটিমেট ভীষণ রকম স্বার্থপর। যাকে নিয়ে তুমি রিডিং দেখছো ভীষণ রকম স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া সে কিচ্ছু বোঝে না। যেখানে তার স্বার্থ সেখানেই সে। আজকে যদি মনে হয় আমার রামের সাথে ভালো লাগছে আমি রামের সাথে মিশবো, আজকে যদি মনে হয় রাম না আমার রহিমকে বেশি ভালো লাগছে তাহলে আমি রহিমের সাথে মিশবো। এটা ভাবে না যে রাম আমাকে নিয়ে কি ভাবছে, বা রাম আমার জন্য পাগল কিনা, বা রহিম আমাকে নিয়ে কতটা সিরিয়াস। সে অন্য কারোর ফিলিংসের উপর বিচার করতে চায় না, সে নিজের স্যাটিসফ্যাকশনটার উপর ফোকাস করে। তুমি যাকে নিয়ে রিডিং দেখছো XYZ, সে নিজের মেন্টালি স্যাটিসফ্যাকশনটা, তার অন্তরাত্মা কী চায়, সে কাকে চাইছে, তার চাওয়াটা তার কাছে বিশাল বড়। অন্য কারোর চাওয়াটা তার কাছে ম্যাটার করে না। ভীষণ টক্সিক মেন্টালিটির একটা মানুষ।
এবং স্পেসিফিক 100% একজন নার্সিসিস্ট, কন্ট্রোলিং নেচারে, যে কিনা তোমার সাথে রিলেশনশিপে থেকে সবসময় ভালোবাসার নামে তোমার উপর মানসিক অত্যাচার করা, মেন্টালি টর্চার করা, মানসিকভাবে যন্ত্রণা দেওয়া, সবসময় ভয় দেখিয়ে রাখা, পজিটিভনেস দেখানো যে আমি তোমার ভালো চাই, কিন্তু আলটিমেট কন্ট্রোলিং নেচারের, ম্যানুপুলেটেড পার্টনার। XY যে যাকে নিয়ে রিডিং দেখছো, ম্যানুপুলেটেড পার্টনার, একদম ভালো নয়, ছেলেই বা মেয়েই হোক, একদম ভালো নয়। সেটা তুমি বুঝতে পেরেছো। এই মানুষটার খারাপ সময় অলরেডি শুরু হয়ে গেছে, ব্যাড টাইমিং। XY যে যাকে নিয়ে রিডিং দেখছো, জানতে চাইছো না সে তার কর্মের ফল ভোগ করবে কি না, শুরু হয়ে গেছে। সময় একরকম থাকে না, রং বদলায়। জোড়া ফুল থেকে যেমন পদ্ম ফুল হলো, সবুজ থেকে যেমন গেরুয়াতে চলে গেল, লাল থেকেও কালো হতে সময় লাগবে না, ঠিক আছে? লাল হচ্ছে ভালোবাসার রং, সেই ভালোবাসার রংটা কালো হতে সময় লাগবে না, অন্ধকার হতে সময় লাগবে না। ব্যাড টাইমিং এনারও শুরু হয়ে গেছে। XY যে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, এই ব্যক্তিও সে তার কর্মের ফল ডেফিনেটলি ভোগ করছে, যে কারণে এই ব্যক্তির মধ্যে প্রচণ্ড একাকিত্ব ব্যাপারটা ভেতর থেকে কাজ করে। আলটিমেট এসব মানুষ যারা না সবসময় নিজের স্বার্থ দেখে মানুষের সাথে রিলেশনশিপ রাখে, তাদের আপন বলে কেউ হয় না। যখন উল্টো দিকের XY মানুষজন বুঝে যাবে না যে ও নিজের স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়বে, বা ও নিজের স্বার্থেই আমার সাথে কন্ট্যাক্ট করতে আসছে, বা কথা বলতে আসছে, বা আমাকে ম্যানিপুলেট করতে আসছে, বা আমাকে খুশি করার চেষ্টা করছে, বা আমাকে স্পাই করছে, যখন একটা মানুষ সত্যিকারে বুঝে যাবে না, ভালোবাসার চশমাটা খুলে যখন একদম সত্যিকারের তাকে বোঝার চেষ্টা করবে যে সে মানুষ হিসাবে কেমন, তখন এই ধরনের লোকের সাথে কেউ সম্পর্ক রাখবে না। তখন এই ধরনের স্বার্থপর লোকের সাথে কেউ কোনো সুস্থ মানুষ সম্পর্ক রাখবে না। আলটিমেট এই ব্যক্তি তখন নিজে একাকিত্বে ভুগবে, অ্যালোননেস ফিল করবে। তার মনে হবে যে তার জীবনে সারা জীবন ফ্ল্যাটিবাজ হলে চলে না, সারা জীবন এর সঙ্গে আধ ঘন্টা, ওর সঙ্গে 2 ঘন্টা টাইম পাস করলে চলে না। প্রেম একটা সিরিয়াস জিনিস, যেটাকে এই ব্যক্তি অপবিত্র করেছে, যার মধ্যে সে অপবিত্রতা ভরে দিয়েছে, পিওরিটি না, সে প্রেম নামক জিনিসটাকে নেগেটিভিটিতে পরিণত করেছে। তার কাছে মনে হয়েছে XY এর মতন বাকি মানুষগুলোর মতন তুমিও তেমন, তোমার কাছেও হয়তো তুমি তার সাথে রোমান্টিক, মানে একটা হয় না যে কিছু মানুষ সিরিয়াস কমিটমেন্টে আসে, কিছু মানুষ টাইম পাস করার জন্য আসে। এই ব্যক্তি তোমার সাথে রিলেশনশিপ থাকলে তার মনে হয়েছিল যে টাইম পাস করবো, রেসপন্সিবিলিটি পার্টনার বা রেসপন্সিবল পার্টনার সেটা নয়। আজকে যারা সত্যিকারের এই মানুষ, তোমার পার্টনারকে যারা অ্যাকচুয়ালি সামনের থেকে চিনছে বা বুঝতে পেরেছে, যে অ্যাওয়্যার হয়েছে, যে সচেতন হয়েছে, সে কোনোদিনও এর সঙ্গে থাকতে চাইবে না, এই ব্যক্তির সঙ্গে সে কোনোদিনও থাকতে চাইবে না। সে চাইবে যে তুই একা থাক, তোর একা থাকাটাই বেশি দরকার। কারণ তুমি ডিজার্ভ করো না সঙ্গ, তুমি ডিজার্ভ করো না ভালো মানুষ, ভালো বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। তুমি তো নিজের স্বার্থে মানুষকে চুজ করো। এই ব্যক্তি তো নিজের স্বার্থে সে তার জীবনে কাকে রাখবে না রাখবে সেটা চুজ করে, নিজের স্বার্থেও। ইনি কিন্তু অন্য কারোর কথা ভেবে তার সাথে রিলেশনশিপে যায় না। ইনি নিজের কথা ভেবে মানুষকে ঠিক করে যে কার সাথে সে সম্পর্কে থাকবে না থাকবে। প্রয়োজন ফুরিয়ে গেলে কিন্তু যে কোনো সময় এই ব্যক্তি মুভ অন করে। এই ব্যক্তি স্টেবল নয়, এই ব্যক্তি চাইল্ডিশ। এই ব্যক্তির মেবি ছোটোবেলাটা বা ছোটোবেলায় সে তার ফ্যামিলিতে এমন কিছু দেখেছে, বা তার বড় হওয়াতে তার পরিবারে মা বাবার মধ্যে এমন কিছু রিলেশনশিপ পেয়েছে, বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এমন কিছু ব্যাপার থাকতে পারে যেটা সে দেখে বড় হয়েছে। তার চাইল্ডিশটা, শৈশবটা একটা ট্রমা টাইপের কিছু ছিল যেটা দেখে সে বড় হয়েছে। তার কাছে ভালোবাসার ডেফিনেশনটাই আলাদা। XY যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, তার কাছে ভালোবাসার ডেফিনেশনটাই আলাদা। ভালোবাসা মানে ম্যানুপুলেট করা, ভালোবাসা মানে ভয় দেখিয়ে রাখা, ভালোবাসা মানে পজিটিভনেস দেখানোর নামে তার উপর মেন্টালি টর্চার করা, তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা, তাকে তার লিমিট দেখানো। এই ব্যক্তির কাছে ভালোবাসার ডেফিনেশনটা সম্পূর্ণ রকম আলাদা। কর্মফল কি পেতে চলেছে? কর্মফল হচ্ছে এক্সপোজড। এই ব্যক্তি আপকামিং দিনে যেটাই করবে না কেন সব কিছু সবার সামনে আসবে, এটুকুনি আমি বলে রাখলাম। এই ব্যক্তি আপকামিং দিনে যাই করবে না কেন সব কিছু তার সামনে আসবে, সব কিছু রিভিলড হবে, এক্সপোজ হয়ে যাওয়া। এক্সপোজ মানে কি? সত্যিটা সামনে আসা। ভালো মানুষের মুখোটা পড়ে চললে আলটিমেট মানুষ জানবে যে XY ছেলেটার ক্যারেক্টার এমন, বা XY মেয়েটার ক্যারেক্টার এমন।
সুবিধার মানুষ না, এর সাথে দূরত্ব বজায় রেখে মিশতে হবে। একে যতটা সহজ ভাবা হয় ততটা সহজ না, এ নিজের সাথে মানুষকে কাজে লাগায়। এই রং বদলানো গিরগিটির মতন, এক্সপোজ হওয়া, সবার সামনে আসা এই ব্যক্তির সত্যি, এটাই হচ্ছে এই ব্যক্তির কর্মফল। যেমন একটা সময় আসবে যখন দাঁড়িয়ে এই ব্যক্তি একাকিত্বে ভুগবে। ইভেনচুয়ালি এমনও হতে পারে এই ব্যক্তির উপর কোনো রকম কোনো কোর্ট কেস রিলেটেড ব্যাপারও ইন ফিউচারে এই ব্যক্তি জড়িয়ে যেতে পারে, তার পুরোপুরি পসিবিলিটিস দেখাচ্ছে। এই ব্যক্তি কোনোদিনও আপকামিং দিনে কোনো রকম কোর্ট কেস রিলেটেড ব্যাপার, পুলিশি ঝামেলায় জড়াতে পারে। তোমার সিচুয়েশন এই রিলেশনশিপে কি? তোমার সিচুয়েশন এই রিলেশনশিপে তুমি এই ব্যক্তি সম্পর্কে A to Z জানো। এমন কিছু নয় যে তুমি জানো না, কিন্তু তুমি এই মানুষটার নেগেটিভিটিকে আর ঝেলতে পারছো না। তোমার মনে হচ্ছে যে একে সহ্য করবার মতন ক্ষমতা বা ক্যাপাসিটি আমার মধ্যে আর নেই। আমি জানি এই মানুষটা কেমন, আমি এই মানুষটাকে নিয়ে আর কিছু শুনতে চাই না, ডোন্ট ওয়ান্ট টু হেয়ার ইট। মানে এই মানুষটা এখন তোমার কাছে গলার কাটার মতন। এখন তুমি পারলে তাকে লাইফ থেকে একদম কিট মেরে বার করে দিতে চাও, কারণ তুমি তাকে আর বিশ্বাসও করতে পারবে না, তাকে আর কখনো পজিটিভলি অ্যাকসেপ্টও করতে পারবে না। কিন্তু তুমি তোমার ভালোবাসার জন্য লড়তে চাও, ফাইট করতে চাও। তোমার মনে হয় যে এই মানুষটা আমার জীবনে ডেফিনেটলি ফিরবে, ফিরতে তো হবে, এই ব্যক্তি ফিরবে তোমার জীবনে, ফিরতে চাইবে। যখনই একাকিত্বে থাকবে বা যখনই তার মনে হবে কেউ নেই, আলটিমেট ভাববে যে এই মানুষটা তো আমার সত্যিকারে ভালোবেসেছিল, এই মানুষটা আনকন্ডিশনাল লাভ দিয়েছিল, একটু নক করে দেখি। ফিরতে চাইবে, কিন্তু তুমি তখন অ্যাকসেপ্টেন্সের জায়গায় থাকবে না। এমন একটা সময় আসবে যখন এই ব্যক্তিকে তুমি মানতে পারবে না। তোমার মন বলবে যে আমি চাই না তোমাকে, আমি আমার লাইফে খুব ভালো আছি, আমি নিজের মতন খুব শান্তিতে আছি, তুমি আমার জীবন থেকে দূরে থাকো, আমি তোমার সঙ্গে আর কোনো কানেকশনে আসতে চাই না, আমার লাইফ থেকে বের হও, দূর হও। কিক টু বি দ্য কার্ভ। তুমি নিজেই দেখা যাচ্ছে এই মানুষটাকে তোমার লাইফ থেকে রিজেক্ট করছো, দূরে সরিয়ে দিচ্ছ, এটা তার কর্মফল। জানতে চাইছিলে যে সেই ব্যক্তি তার কি কর্মফল ভোগ করবে। একটা সময় নিজেই তুমি তাকে রিজেক্ট করে দেবে, কারণ তোমার মনে হবে যে এই ব্যক্তি শুধু শরীর ভালোবাসে, মন না। তুমি নিজেকে বদলানোর চেষ্টা করবে, তোমার মধ্যে অনেক পজিটিভ চেঞ্জেস বা পজিটিভ গ্রোথ আসবে, যেখানে দাঁড়িয়ে মনে হবে অনেক অন্যের জন্য কষ্ট করেছি, অনেক অন্যকে পাল্টানোর চেষ্টা করেছি, তাকে পাল্টাতে গিয়ে আমার নিজের জীবনটা পাল্টে গেছে। এনাফ ইজ এনাফ, এখন আমি আমার কেরিয়ারে ফোকাস দিতে চাই, আমি নিজেকে বদলাতে চাই, নিজেকে ভালো রাখতে চাই। চেক ইট ইয়োর সেলফ, নিজেকে চেক করার কথা চিন্তা ভাবনা করবে। যেখানে দাঁড়িয়ে তুমি নিজেকে তৈরি করার কথা ভাববে, তোমার মনে হবে যে এই মানুষটার জন্য দিদি আমি অনেক কম্প্রোমাইজ করেছি, আর আমি তাকে বিশ্বাস করতে পারবো না, বা আমি তার জন্য আর কোনো স্যাক্রিফাইস করবার মতো মানসিক জায়গায় দাঁড়িয়ে নেই। এবার আমি নিজেকে নিয়ে ভাববো, নিজেকে ভালো রাখার চেষ্টা করব, কারণ এখন আমি লড়বো নিজের জন্য, নিজের রাইটনেস, নিজের অধিকার। যেখানে দাঁড়িয়ে তোমার মনে হবে যে তোমাকে তোমার ভালোবাসার জন্য, তোমার লাভ লাইফের জন্য, নিজের অধিকারের জন্য লড়তে হবে, এবং তুমি নিজের উপর সেই কনফিডেন্স আপকামিং দিনে ফিল করবে, যেখানে দাঁড়িয়ে তুমি অন্য কারুর জন্য না, নিজের জন্য লড়াই করবে, নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করবে। কারণ তুমি এই রিলেশনশিপের অ্যাকচুয়ালি মিনিংটা, ডিপলি মিনিংটা বুঝতে পারবে যে এটা ভালোবাসা নয়, এটা শুধু একটা অ্যাট্রাকশনস, যেটা এই ব্যক্তির সাথে তৈরি হয়েছিল। তোমার দিক থেকে ভালোবাসা থাকলেও তার দিক থেকে একটা অ্যাট্রাকশন ছিল, যেখানে দাঁড়িয়ে তুমি নিজেকে নিজের ভালোবাসা পাওয়ার জন্য বা নিজের অধিকারের জন্য তুমি ফাইট করবে। যেখানে দাঁড়িয়ে হতো যে তুমি শুধু সহ্য করে গেছো, কখনো কোনো প্রতিবাদ করোনি, একটা টাইম এমন আসবে যেখানে দাঁড়িয়ে তুমি প্রতিবাদ করবে বা মুখ ফুটে বলবে, তুমি তোমার যথার্থ দাবির জন্য তুমি অধিকার জানাবে যে এটা আমার রাইটস বা এটা আমার অধিকার। বুঝতে পেরেছো? ফাইটিং ফর ইউ, হোয়াট ইউ লাভ। তুমি কি চাও, তুমি কি চাও? তুমি আর মুখ বুঝে সহ্য করবার মতন মানসিক নয়, তুমি যোদ্ধাতে পরিণত হয়ে গেছো, তুমি লাইফে অনেক স্ট্রাগলিং করেছো। এই ব্যক্তি তোমার জীবনে আসাতে তোমার লাইফ পুরো ঘেটে ঘ হয়ে গেছে, যে কারণে আর কোনো সিম্প্যাথি তুমি ইন ফিউচার এই পার্সনকে দেখাচ্ছ তার কোনো পসিবিলিটিস নেই, বরং টিট ফর ট্যাট, তুমি যেমন তোমার সাথে তেমন, এরকমই বিহেভিয়ার তোমার আপকামিং দিনে দেখতে পাচ্ছি। এবং ডেফিনেটলি এই ব্যক্তি তার কর্মফল ভোগ করবে। এমন একটা সময় আসবে যখন এই ব্যক্তি সব কিছু একাকিত্ব যখন ফিল করে তোমার কাছে ফিরে আসতে চাইবে, তুমি তাকে নিজেই রিজেক্ট করবে, বা তুমি তাকে আর ট্রাস্ট করতে পারবে না, বা তুমি তাকে সেই জায়গাটা, সেই সম্মানটা আর কখনো চাইলেও দিতে পারবে না।
এটাই হচ্ছে আজকের রিডিং। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আমাদের কালকে সকালে রিডিং অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 7980185673-তে। ঠিক আছে, আজকের মতন এতটাই। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো টাটা।